ট্রাম্পের শুল্ক চাপ অগ্রাহ্য চীনের পণ্য রপ্তানি নিষিদ্ধের সিদ্ধান্তে অটল কমিউনিস্ট দল শাসিত দেশটি। আধুনিক গাড়ি যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক, বিমান, কম্পিউটার চিপ, ইলেকট্রনিক মোটর সহ নানা আধুনিক পণ্য রপ্তানি বন্ধ করা হচ্ছে। ট্রাম্প যে বাড়তি 100% শুল্ক আরোপ করেছিল চীনের ওপর, সেই শুল্ক চাপ অগ্রাহ্য চীনের নানা পণ্যের রপ্তানি নিষিদ্ধের সিদ্ধান্তে অটল এই দেশটি। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, খুব দ্রুত কতগুলো ঘটনা গড়িয়ে চলেছে বিশ্ব অর্থনীতিতে, যা শেষ পর্যন্ত বিশ্ব রাজনীতিতেও ছাপ ফেলবে বলে মনে করা হচ্ছে। আসলে যেটা ঘটেছে সেটা হচ্ছে বিরল ধাতু, যেগুলো এই অত্যাধুনিক যে ইলেকট্রনিক সামগ্রী সেটা তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই বিরল ধাতু রপ্তানি বন্ধ করে দিয়েছিল চীন। সারা পৃথিবীতে যত বিরল ধাতু প্রক্রিয়াকরণ করে ইন্ডাস্ট্রিতে ব্যবহারের জন্য উৎপন্ন হয় তার 95%ই চীনের দখলে। চীন সেই বিরল ধাতু রপ্তানি বন্ধ করে দেওয়ায় সারা বিশ্বেই উৎপাদন শৃঙ্খলে একটা ঝটকা এসেছে এবং বিভিন্ন বিরল ধাতু, যথা রূপো একটি বিরল ধাতু, তার দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। গত এক সপ্তাহে প্রতি কেজি রূপোর দাম 22,000 টাকার বেশি বেড়েছে। এর পরে চীন ইঙ্গিত দিয়েছিল যে তারা আরো নানা পণ্যে এই ধরনের রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নেবে এবং সেগুলো সবই হচ্ছে অত্যাধুনিক জিনিস, যেমন আধুনিক গাড়ি, যুদ্ধের ব্যবহারের জন্য ট্যাঙ্ক, বিমান ইত্যাদি, কম্পিউটার চিপ, ইলেকট্রিক মোটর সহ নানা আধুনিক পণ্য। ব্যাপার হচ্ছে যে এই আধুনিক পণ্যতে যে ইলেকট্রনিক ব্যবস্থা থাকে তার জন্য প্রয়োজন হয় বিরল ধাতু অন্য দেশগুলি যদি না পায়, আর বিরল ধাতু দিয়ে তৈরি এই পণ্যগুলোও যদি চীন রপ্তানি করা বন্ধ করে দেয়, তাহলে সারা বিশ্বের যে উৎপাদন শৃঙ্খল তাতে বড়সড় ধাক্কা লাগতে পারে। অর্থাৎ আমেরিকা এই ধরনের চীনের সিদ্ধান্তের বিরুদ্ধেই বাড়তি 100% শুল্ক চাপানোর ঘোষণা করেছে, যা 1 নভেম্বর থেকে কার্যকরী হওয়ার কথা। কিন্তু চীন আজ সোমবার যে ইঙ্গিত দিচ্ছে যে তারা মোটেই ভাবিত নয় আমেরিকার শুল্ক নিয়ে, বরং তারা রপ্তানি বন্ধ করে দিচ্ছে এবং সেটা শুধু আমেরিকায় বন্ধ করছে তা নয়, গোটা পৃথিবী জুড়েই তারা নিষেধাজ্ঞা জারি করছে। এই সব পণ্য রপ্তানি করা যাবে না, একমাত্র সে দেশগুলোকেই এই সব পণ্য চীন দেবে যে দেশগুলো চীনের সঙ্গে বিশেষ চুক্তি করবে। অর্থাৎ বিশেষ চুক্তি না করলে চীনের সরকারি বেসরকারি সংস্থা কেউই এই জিনিসগুলো রপ্তানি করতে পারবে না। ফলে বিশ্ব জুড়ে ইলেকট্রনিক সামগ্রী সহ অত্যাধুনিক যে পণ্য, বিশেষ করে কম্পিউটার ভিত্তিক যে পণ্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক যে পণ্য উৎপাদন, সেই পণ্য উৎপাদন ধীরে ধীরে থমকে দাঁড়াতে পারে বিরল ধাতু এবং এই ধরনের জিনিসগুলো রপ্তানির নিষেধাজ্ঞায়। আরো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যুদ্ধাস্ত্র, অর্থাৎ যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক, বিমান। এগুলো এক ধরনের ট্যাঙ্ক, বিমান চীন তৈরি করে, যেগুলো বিশ্বের প্রবল চাহিদা রয়েছে। এই জিনিসগুলো যদি রপ্তানি বন্ধ করে দেওয়া হয় বা সিলেক্টেড চীনের পছন্দ অনুযায়ী 2-1টা দেশকে কেবলমাত্র রপ্তানি করা হয়, তাহলে বিশ্বের সামরিক শক্তির যে ভারসাম্য সেখানেও একটা ধাক্কা আসতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ধরা যাক আমেরিকা বিরল ধাতু সরবরাহ বন্ধ হয়ে যাওয়াতে তারা অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, যুদ্ধ বিমান তৈরি করতে পারবে না, আবার চীন থেকে কিনতেও পারবে না। সেক্ষেত্রে আমেরিকার যে যুদ্ধ সম্ভার, অস্ত্র সম্ভার, সেটা ধীরে ধীরে হয়তো দেখা যাবে 1 বছরের মধ্যে চীনের তুলনায় বা অন্য 2-1টি দেশের তুলনায় পিছিয়ে পড়া সামগ্রীতে ভরে যাচ্ছে। এই ধরনের নানা সমস্যা দেখা দিতে পারে চীনের এই ধরনের সিদ্ধান্তের ফলে। এখন দেখা যাক যে আলোচনার টেবিলে কোনো মীমাংসা হয় নাকি চীন এই সিদ্ধান্তে অটল থাকে। অন্তত আজ সোমবার পর্যন্ত চীন ইঙ্গিত দিচ্ছে তারা তাদের সিদ্ধান্তে অটল থাকবে। 8 নভেম্বর এবং 1 ডিসেম্বর থেকে ধাপে ধাপে এই সমস্ত জিনিস
রপ্তানি বন্ধ করে দিচ্ছে চীন। একেবারে আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অর্থাৎ এই ট্রাম্পের যে শুল্ক নীতি 100% শুল্ক চাপানো হয়েছিল চীনের ওপর, সেই শুল্ক চাপ অগ্রাহ্য করছে চীন। পণ্য রপ্তানি নিষিদ্ধের সিদ্ধান্তে অটল রয়েছে চীন। আধুনিক গাড়ি, যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক, বিমান, কম্পিউটার চিপ, ইলেকট্রনিক মোটর সহ নানা আধুনিক পণ্য রপ্তানি বন্ধ করা হচ্ছে। শুধুমাত্র আমেরিকার ক্ষেত্রেই নয়, গোটা বিশ্ব জুড়েই কিন্তু তারা এই রপ্তানি বন্ধ করতে চলেছে বলেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত চীনের।